مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على এ বিশ্বের সমস্ত সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের সেরে তাজ, সমস্ত ইমামদের ইমাম, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, সাহিবুল কাবা কাউসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, ইমামুল কিবলাতাইন ওয়াল মুসলিমিন, ইমামুল জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আফতাব নবুওয়াহ, শাহনশাহ রিসালাত, নূর মুজাসসাম, হাবিবিনা শফিঈনা কুদওয়াতিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ থেকে ১৫০০ বছর পূর্বে যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বশেষ নবী কিংবা রাসূল করে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন, যার পরে আর কোন নবী কিংবা রাসূল পৃথিবীর জমিনে আসবে না, সেই আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন, শেষ নবীর উম্মত হয়ে আসতে পেরেছি, সেজন্য প্রাণ খুলে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যেই মাহফিল যাদের উদ্যোগে হয়েছে, এই মাহফিল তো গতকালকে এখানে ছিল না, ছিল? জোরে বলেন ছিল? আগামীকাল থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আজকে যাদের উদ্যোগে আজকের এই মাহফিলের এত সুন্দর প্যান্ডেল করার তৌফিক দিয়েছেন, আজকে আমার সেই নওজোয়ান ভাইরা তো বিভিন্ন ধরনের নাটক, গান, বিভিন্ন ধরনের অশ্লীল অন্যায় কাজ করার জন্য তারা প্যান্ডেল করতে পারতো, ঠিক কিনা? বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বদেরকে মঞ্চের মধ্যে এনে নাচ গান করাতে পারতো, ঠিক কিনা? এই কাজগুলো মুসলমান করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? গান বাজনা শোনা হারাম। গান বাজনা শোনা কি? গান বাজনা শোনা, গান বাজনার মজলিসে বসা ফাসিকি, কি? গান বাজনা শুনে তৃপ্তি লাভ করা কুফরি। নাউজুবিল্লাহি মিন জালিক। এত সুন্দর একটি স্থান আপনাদেরকে উপহার দিয়েছেন, সেই যুবক ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই যুবক ভাইদেরকে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাইদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে, ওয়াজাবাত মুহাব্বাতিক লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিরিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে ভালোবাসা রাখে, একজন একজনের সাথে কথোপকথন করে, শুধু তাই নয়, একজন মুসলমান আর একজন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য যদি কোনো উত্তম মজলিস তৈরি করে, শুধু তাই নয়, যদি কোনো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের পকেট থেকে কিছু অর্থ ব্যয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তিদেরকে ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, শুধু তাই নয়, এই মজলিস যারা করেছেন উত্তম মজলিস, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে উত্তম মজলিস তৈরি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা এই মজলিস তৈরি করেছেন, যারা বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যে সাগরগুলো রেখে দিয়েছেন, ওই সাগরের মধ্যে যতগুলো মাছ আছে, সমস্ত মাছগুলো তাদের জন্য দোয়া করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
হাত্তান নামলা, গর্তের ভিতরে যে পিপিলিকা গুলো আছে ওই পিপিলিকা গুলো তাদের জন্য দোয়া করছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতগুলো কথা শুনে সুবহানাল্লাহ বললেন। শুধু তাই নয়, শুরুতে আপনাদেরকে তাআউজ এবং তাসমিয়াহ পাঠ করানো হয়েছে। ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি তাআউজ পাঠ করে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে ব্যক্তি পাঠ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি তাসমিয়াহ পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সবগুলো দরওয়াজা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, বাবাজিরা, এতগুলো কথা শুনে সুবহানাল্লাহ বললেন, কি লাভ হলো শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আসমান সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে 7 জমিন সৃষ্টি করেছেন, 7 আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যতটুকু জায়গা আছে, ইংরেজিতে এটাকে ভ্যাকেন্সি বলা হয়। পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যেই খালি জায়গাটা আছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলার কারণে এই জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো সওয়াবে পরিণত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যা বলতেছিলাম, পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সাজাইলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার কারণে तमाम পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি কিতাব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা আন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয়, এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনের নাম হলো হুদা, এই কোরআনের নাম হলো জিকির, এই কোরআনের নাম হলো নূর, এই কোরআনের নাম হলো বুশরা। সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটি কিতাব, তামাম পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে কিতাব দিয়েছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও একটি কিতাব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে শুনে নাও, আমার কাছে যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 3 ভাবে এই কোরআন আমার কাছে আসে। এক হলো আমি জাগ্রত অবস্থায় আমার কাছে কোরআন আসে, 2 নাম্বার হলো ঘন্টার আওয়াজে আমার কাছে কোরআন আসে, 3 নাম্বার যখন আমি ঘুম যাই তখন আমার কাছে এই কোরআন আসে। অনেক লম্বা আলোচনা ছিল, সময় সংক্ষেপ। সম্মানিত হাজিরিন, এই কোরআনটা এমন একটি কিতাব, সমস্ত নবীদের কিতাব বিলুপ্ত হয়ে গিয়েছে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনটা দিয়েছেন, এই কোরআনটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটাকে ভুল ধরার জন্য বিজ্ঞান পর্যন্ত লেগে গিয়েছিল। সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপট তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ, এই যুগে বিজ্ঞান সম্পর্কেও আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, জর্জ বার্নার্ড শো একজন বিজ্ঞানী ছিলেন, তিনি ফিলোসোফার ছিলেন, খুবই শিক্ষিত একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তার সামনে 2 জন সাংবাদিক গেল। 2 জন সাংবাদিক যাইয়া জর্জ বার্নার্ড শোর কাছে যে বলল, স্যার আপনার কাছে এসেছি আমরা 2টা জিনিস জানার জন্য। জর্জ বার্নার্ড শো বলল, কোন জিনিস জানার জন্য এসেছো? সাংবাদিক দ্বয় বললেন, স্যার আজকে আপনার কাছে একটা তথ্য নেব, যেই তথ্যটা আমাদের জন্য উপকারী হবে। তথ্যটা হলো, আপনার কাছে সর্বপ্রথম একটি প্রশ্ন করছি, সেই প্রশ্নটা হলো, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম জাতি করে কাদেরকে পাঠিয়েছেন? এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে বলে দিতে হবে। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা, আমি আপনাদেরকে আমার তেমন সুর নাই, সুর দিয়ে সুললিত কণ্ঠে আলোচনা শুনিয়ে মজা দিতে পারবো না, কেননা আমার সুর একেবারেই নাই। সংক্ষেপ কিছু কথা বলে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে রাখার জন্য চেষ্টা করবেন। জর্জ বার্নার্ড শোর কাছে বলল,
পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জাতি কারা, আমাদেরকে বলে দেন। জর্জ বার্নার্ড শো তার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, সাংবাদিক শোনো, আমি যদি এখন প্রশ্নের উত্তর দেই, আগামীকাল পত্রিকার মধ্যে দিবে, টেলিভিশনের মধ্যে দিয়ে দিবে। আমি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, পৃথিবীর জমিনের মধ্যে তিনি কিন্তু মুসলমান ছিলেন না, খ্রিস্টান ছিলেন। তিনি একজন ফিলোসোফার ছিলেন, বৈজ্ঞানিক ছিলেন। তিনি সুন্দর একটি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, পৃথিবীর জমিনের মধ্যে যদি উত্তম জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে থাকেন, তাহলে মুসলমান হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে উত্তম জাতি করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর হলো উত্তম জাতি হলো মুসলমান। এবার সাংবাদিক দুইজন বলছে, স্যার 2 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। কি তোমাদের প্রশ্ন? সাংবাদিকজন বলতেছে, স্যার পৃথিবীর জমিনের মধ্যে উত্তম জাতি কারা পেয়ে গেলাম, এবার পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জাতি কারা, আমাদেরকে একটু বলে দিতে হবে। সাংবাদিকদেরকে বলল, তোমরা যদি এখন উত্তর শোনো, সাথে সাথে আগামীকাল পত্রিকা হবে, আমার নামে বিভিন্ন ধরনের পত্রিকার মধ্যে হেডলাইন হবে। বলতে চাই না এই প্রশ্নের উত্তর। সাংবাদিক দ্বয় বললেন, না স্যার, প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন, 2 নাম্বার প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে, তা না হলে আমরা কিভাবে বুঝবো? সাংবাদিকদেরকে বললেন, 2 নাম্বার প্রশ্ন কি? সাংবাদিক দ্বয় প্রশ্ন করলেন, পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জাতি আল্লাহ তাআলা কাদেরকে করে পাঠিয়েছেন, আমাদেরকে একটু বলে দেন। সাংবাদিক প্রশ্নের উত্তর দিল, পৃথিবীর জমিনের মধ্যে নিকৃষ্টতম জাতীয় মুসলমান। নাউজুবিল্লাহ, জোরে বলেন। 2টা প্রশ্নের উত্তর কি? মুসলমান, ঠিক কিনা? 2 প্রশ্নের উত্তর কি? মুসলমান। এবার সাংবাদিকগণ বললেন, স্যার 2 প্রশ্ন করলাম, 2 প্রশ্নের উত্তরই মুসলমান। জর্জ বার্নার্ড শো বলল, সাংবাদিকরা শোনো, প্রথম প্রশ্নের উত্তর মুসলমানের জন্য বলেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক কুরআনুল মাজিদ যাদের উপর নাজিল করেছেন, যে মুসলমানের উপরে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নাই। এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে কোরআনের মধ্যে গাবী নামক সূরা আছে, অর্থাৎ গরু নামক সূরা আছে, সূরাতুল বাকারা। যেই কোরআনের মধ্যে লোহা নামক সূরা আল্লাহ দিয়েছেন, সূরাতুল হাদিদ। যেই কোরআনের মধ্যে চতুষ্পদ জন্তু নামের সূরা দিয়েছেন, সূরাতুল আনআম। যেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য নামের সূরা দিয়েছেন, সূরাতুশ শামস। যেই কোরআনের মধ্যে চন্দ্র নামের সূরা দিয়েছেন, সূরাতুল কমর। যেই কোরআনের মধ্যে পিপিলিকা নামক সূরা দিয়েছেন, সূরাতুন নামল। যেই কোরআনের মধ্যে মৌমাছি নামক সূরা দিয়েছেন, সূরাতুন নাহল। যেই কোরআনের মধ্যে মাকড়সা নামের সূরা দিয়েছেন, সূরাতুল আনকাবুত। যেই কোরআনের মধ্যে পাহাড় নামের সূরা দিয়েছেন, সূরাতুত তুর। যেই কোরআনের মধ্যে বাদশাহ নামে সূরা দিয়েছেন, সূরাতুর রুম। সম্মানিত হাজিরিন, যেই কোরআনের মধ্যে মুমিন নামক সূরা দিয়েছেন, সূরাতুল মুমিনুন। যেই কোরআনের মধ্যে মুনাফিক নামে সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। যেই কোরআনের মধ্যে কাফের নামে সূরা দিয়েছেন, সূরাতুল কাফিরুন। এত সুন্দর একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের মধ্যে দিয়েছেন। এই কোরআনকে যারা আত্মসমর্পণ করেছে, এই কোরআনকে যারা ভালোবেসেছে, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে উত্তম জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে বলেছিলাম, আজকে মুসলমান এমন কোন কাজ নাই যে করে না, ঠিক কিনা? মুসলমান নাচ গানের মজমায় যায় কি যায় না? মুসলমান বাদ্যযন্ত্র বাজায় কি বাজায় না? মুসলমান সুদ খায় কি খায় না? মুসলমান মিথ্যা বলে কি বলে না? মুসলমান চুরি করে কি করে না? মুসলমান ডাকাতি করে কি করে না? মুসলমান জিনা করে কি করে না? তাদের থেকে দূরে থেকে এই নিশির রজনীতে এত সুন্দর একটি আপনাদেরকে উপহার দিয়েছেন যে যুবক ভাইরা, এরাই হলো উত্তম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের মধ্যে কোনো ভুল খুঁজে পায় নাই বিজ্ঞানীরা। কোরআনকে ভুল ধরার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। অনেক লম্বা আলোচনা, কিন্তু 1985 সনে কানাডিয়ান 40 জন বিজ্ঞানী তারা একটা বোর্ড বসলো, মজলিস তারা করবে, আলোচনা সভা করবে। সে আলোচনা সভা হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআনটা এসেছে, কোরআনটা ভুল ধরার জন্য তারা চেষ্টা করেছিল। তারা বলেছে, পৃথিবীর যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আমরা ভুল খুঁজে পেয়েছি,
কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা আমরা খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করব। বহু চেষ্টা করার পরেও কোরআনের মধ্যে কোনো ভুল খুঁজে তারা পায় নাই। কোরআনের বিপরীত যেই কিতাবটা ছিল নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হাদিস, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে ভুল ধরার জন্য তারা এবার নিয়ত করে বসে গিয়েছে। 1985 সনের একটি ঘটনা। কানাডিয়ার 40 জন বিজ্ঞানী বোর্ডের মধ্যে বসেছে, হাদিসের মধ্যে ভুল ধরবে। আল্লাহ রাসূলের উপরে যে হাদিসগুলো আছে তার মধ্যে সুপ্রসিদ্ধ একটি কিতাব, কিতাবটির নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে থেকে 4টা হাদিস নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে বের হয়েছে। এই 4টি হাদিস ভুল ধরার জন্য তারা কলম এবং কাগজ নিয়ে বসে গিয়েছে। তারা বলেছে মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন এসেছে, আমরা ভুল ধরতে পারি নাই। কোরআনের বিপরীত যে ওহী আছে সেইটাকে ভুল ধরার জন্য আমরা বসে গিয়েছি। 4টা হাদিসকে ভুল ধরার জন্য বসেছে। খুব খেয়াল করে শুনবেন, যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ, একটু বিজ্ঞানের কথা না বললেই হয় না। আজকে আমরা বিজ্ঞান থেকেও দূরে সরে যাচ্ছি। তামাম পৃথিবীর মানুষ আজকে কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। শুধু তাই নয়, আমেরিকা যান, লন্ডন, কানাডা, বিভিন্ন জায়গায় যে দেখেন প্রতি শুক্রবারে, এমন কোন দিন নাই, সপ্তাহ নাই, প্রতি শুক্রবারে 3 জন 4 জন করে বিজ্ঞানী মুসলমান হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুখারীর 4টা হাদিস তারা ভুল ধরবে। 1 নাম্বার হাদিস হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় নিয়ে এসেছেন, পৃথিবীর জমিনের মধ্যে মানুষ বসবাস করে। যদি কোনো মানুষ কুকুর লালন পালন করে, যদি ওই কুকুর লালন পালন করার সময় ওই কুকুর বাড়িতে লালন পালন করলো, কুকুর যেই পাত্রের মধ্যে খাবার খায়, মানুষ যেই পাত্রের মধ্যে খাবার খায়, এটা হলো 2 ধরনের। একটা হলো কুকুরের পাত্র, আরেকটা হলো মানুষের পাত্র। আল্লাহ রাসূল বলেছে, মানুষ যেই পাত্রে খাবার খায় ওই পাত্রের মধ্যে যদি কোনো কুকুর তার জিহ্বা দিয়ে লেহন দেয় কিংবা জিহ্বা দিয়ে একটু টাচ করে দেয়, ওই প্লেটের মধ্যে, ওই পাত্রের মধ্যে অসংখ্য অসংখ্য জার্ম থাকে, অর্থাৎ জীবাণু থাকে। আল্লাহ রাসূল বলেছে এই পাত্রটাকে 7 বার ধৌত করার জন্য। শুধু তাই নয়, শেষবারে আল্লাহ রাসূল বলেছে 7 বার ধৌত করার পরে মাটি দিয়ে একটু ভালো করে মিশিয়ে ঘষে মেজে ধোয়ার জন্য। কেননা যখন 7 বার পানি দিয়ে ধৌত করবে, ধৌত করার পরে মাটি দিয়ে যখন আবার পরিষ্কার করবে, তখন ওই পাত্রটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূলের জবান মোবারক থেকে এই কথা। কিন্তু পৃথিবীর বিজ্ঞানীরা, তারা 40 জন বিজ্ঞানী নিয়ত করলো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বার ধোয়ার জন্য। আমরা 7 বার ধুইব না, আমরা 1 বার পানি দিয়ে ধৌত করে মুহাম্মদের হাদিসকে অবান্তর বলে ঘোষণা করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা বসে গেল, একটা কুকুর নিয়ে আসলো। কুকুর নিয়ে আসার পরে পাত্রের মধ্যে কুকুরের জিহ্বা দিয়ে লেহন দেওয়ানো হলো। লেহন দেওয়ার পরে তারা তাদের অণুবীক যন্ত্র দিয়ে তারা দেখতে পারলো ওই পাত্রের মধ্যে অসংখ্য অসংখ্য জীবাণু দেখা যায়। এবার এই জীবাণুগুলোকে পরিষ্কার করার জন্য তারা নিয়ত করেছে, তাদের অত্যাধুনিক ভালো পানির মাধ্যমে সুস্পষ্টভাবে তারা পরিষ্কার করার জন্য নিয়ত করেছে। অর্থাৎ তাদের একটাই নিয়ত, পরিষ্কার করা না। তাদের নিয়ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বারের কথা বলেছে, তারা বলবে 1 বার, 7 বার নয়। এই ছিল তাদের নিয়ত। প্রথমবার ধৌত করলো। ধৌত করার পরে তারা দেখলো, তাদের অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে দেখলো পাত্রের মধ্যে এখনো পর্যন্ত জীবাণু রয়ে গিয়েছে। 2 বার ধৌত করলো, জীবাণু রয়ে গিয়েছে। 3 বার ধৌত করলো, জীবাণু রয়ে গিয়েছে। 3 বারের মাথায় তাদের যিনি হেড ছিলেন ডক্টর আতাহার মিয়াজি, তিনি বলতেছে 3 বার ধৌত করেছো, জীবাণু যায় নাই। আমার মনে হয় তোমাদেরকে 6 বার না 7 বারই ধৌত করতে হবে। বাকি 39 জন বললেন, না না স্যার, আপনি কি বলেন, 3 বার ধুয়েছি, আরো 6 বার বাকি আছে। 6 বারের মধ্যেই আমরা এই পাত্র থেকে জীবাণু সরাইয়া দিয়া মুহাম্মাদের হাদিসটাকে অবান্তর বলে ঘোষণা করব। আমরা চেষ্টা করেছি।
4 বার ধৌত করলো, জেবানো যায় না। 5 বার ধৌত করলো, জেবানো যায় না। 6 বার ধৌত করলো, জেবানো যায় না। এবার 7 বার ধৌত করার সাথে সাথেই আমার আল্লাহর রাসূল যেই কথাটা বলেছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলতে পারেন না, যার কারণে কাফেররা আমার নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন। ও আমার বন্ধুরা, বাবাজিরা, কেমন চরিত্র নবীজির ছিল। আল্লাহর রাসূল বললেন 7 বার ধোয়ার জন্য, বিজ্ঞানীরা 7 বার ধৌত করলেন, তারপরে ওই পাত্র থেকে জীবাণু সরে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল মাটি দিয়ে ধৌত করার জন্য বলেছেন, এর জন্য মাটি যখন লাগে তখন জীবাণু সরে যায়। আমার বন্ধুরা, বাবাজিরা, বলে দিচ্ছি, আজকে আমরা যখন ইস্তেনজা সারি, যখন প্রস্রাব শেষ করি, প্রস্রাব শেষ করার পরে আমরা মাটি দিয়ে কিংবা টিস্যু দিয়ে ঢিলা কুলুপ নেই কি নেই না? একটু আওয়াজ দিয়ে বলেন, নেই কি নেই না? কিন্তু আগে তো আমরা দেখেছি আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা দাদারা মাটি দিয়ে ঢিলা কুলুপ ব্যবহার করেছে। কিন্তু আজকে অত্যাধুনিক যুগ, যার কারণে টিস্যু ব্যবহার করতে হয়। বিজ্ঞান তাও দেখেছে টিস্যুর মধ্যেও জীবাণু আছে। আমরা 5 তলা 7 তলা 8 তলা বিল্ডিং এর মধ্যে থাকি, উপরে মাটি নিতে পারি না, যার কারণে টিস্যু ব্যবহার করি। ও আমার বন্ধুরা, বাবাজিরা, আজকে বলি দিয়ে যাচ্ছি, পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর উসিলায় পবিত্র বানাইয়া দিলেন, তামাম পৃথিবীর কোন নবীর জন্য আল্লাহ তাআলা বলেন নাই পৃথিবীর জমিনকে পবিত্র বানিয়েছেন। কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য তামাম পৃথিবীটাকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি, পবিত্র বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাটি থেকে অল্প একটু মাটি আপনারা ভালো করে নিয়ে যান, 5 তলা বিল্ডিং 7 তলা বিল্ডিং এর মধ্যে একটু রেখে দেন। কেননা যখন আপনি টিস্যু ব্যবহার করবেন, 2টা কাজ ছাড়বেন, ইস্তেনজা এবং যেই দ্বিতীয় কাজ যেটা করবেন, 2টা কাজের সময় আমাদের টিস্যু ব্যবহার করার দরকার পড়ে কি পড়ে না? যখন টিস্যু আমরা ব্যবহার করি, তারপরেও এই টিস্যুর মধ্যে যে জীবাণু আছে, ওই জীবাণুটা আপনার আমার হাতের মধ্যে লেগে থাকে। এর জন্যই কিতাব বলেছে, ওই মাটি দিয়ে আস্তে করে মাটির মধ্যে একটু হাতটা লাগাইয়া পানি দিয়ে ধৌত করেন, তখন আপনার হাতের মধ্যেও কোনো জীবাণু থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হলো 1 নাম্বার হাদিস। বিজ্ঞানীরা এটাকে মিথ্যা বলে অবান্তর ঘোষণা করতে পারে নাই। 40 জন বিজ্ঞানী বলছে একটা হাদিস আমরা পারি নাই, আরো 3টা হাদিস নিয়েছি, আরো 3টা হাদিস আছে। 2 নাম্বার হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, তোমরা যখন বুখারীর বর্ণনা, কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, তোমরা যখন কোনো তরল খাবার ভক্ষণ করার জন্য বসবে, সেই তরল খাবারের মধ্যে চা হতে পারে, দুধ হতে পারে, বিভিন্ন পায়েস হতে পারে, এই ধরনের তরল খাবার যখন নেওয়ার জন্য তোমরা সামনে বসবে, তরল খাবার নেওয়ার সময়ে ওই খাবার ভক্ষণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে মাছি চলে আসে। আসে কি নাই? জোরে বলেন, আসে কি নাই? আপনি যদি আম ভক্ষণ করেন, দুধ ভক্ষণ করেন, যেটাই ভক্ষণ করেন না কেন, ঘরের ভিতরে মাছি আসে কি নাই? জানালা দরজা যদিও আটকায় দেন, বিজ্ঞান বলেছে 3 কিলোমিটার দূর পর্যন্ত মাছি তার নাক দিয়ে এই ঘ্রাণটা নিতে পারে। মাছি দূর থেকে উড়ুল দিয়ে চলে আসে। আল্লাহ রাসূল বলেছে, যদি পাত্রের মধ্যে কোনো মাছি পড়ে যায়, চা এবং দুধের মধ্যে যদি কোনো মাছি পড়ে যায়, পায়েসের মধ্যে মাছি পড়ে যায়, মাছি পড়ে যাওয়ার সময় মাছির 2টা ডানা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এক ডানার মধ্যে হলো জীবাণু, আরেকটা ডানার মধ্যে হলো ঔষধ। কিন্তু কিতাবের মধ্যে লিখেছে, মাছি খাবারের মধ্যে বসে, যেই পাখাটা খাবারের মধ্যে ডাবাইয়া দেয়, ওই পাখার মধ্যে জীবাণু আছে। যার কারণে আল্লাহ রাসূল বলেছে, মাছি যখন খাবারের মধ্যে তার পাখা ডানাটা বিছায়া দিবে, তার ডানা থেকে যতগুলো জীবাণু আছে সমস্ত জীবাণুগুলো খাবারের নিচে পড়ে যাবে। ও সাহাবীরা, তোমরা মাছিকে দেখে তাড়াইয়া দিও না, বরং তোমরা এমন একটি কাজ করে নাও নিবে, যে কাজের মধ্যে সফলতা আছে। সেই সফলতাটা হলো, মাছিকে তোমরা তাড়াইয়া না দিয়া হাতের অঙ্গুলি দিয়ে কিংবা হাত দিয়ে ওই মাছিটাকে খাবারের ভিতরে তোমরা ডাবিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাছি কেন খাবারের ভিতরে আমরা ডাবিয়ে দেব? আল্লাহ রাসূল বলেছে, যেই পাখা দিয়ে মাছি তার জীবাণু খাবারের মধ্যে দিয়ে চলে যায়, এই খাবারটা যখন তোমরা ভক্ষণ করবে অসুস্থতা হয়ে যাবে। ও সাহাবীরা,
আর একটা পাখা মাছির আছে, ওই পাখার মধ্যে ঔষধ আছে। ওই পাখাটা যখন তোমরা খাবারের ভিতরে ডাবিয়ে দেবে, যে জার্মগুলো আছে, জীবাণুগুলো আছে, ওই পাখার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবাণুগুলোকে সরিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কানাডিয়ান 40 জন বিজ্ঞানী তারা নিয়ত করলো, খাবারের মধ্যে মাছি ছেড়ে দিল। মাছি ছেড়ে দেওয়ার পরে মাছি দেখলো তার একটা ডানা নিচে দিয়ে আরেকটা ডানা উপরে উঠে এইভাবে নড়াচড়া করে। সম্মানিত হাজিরিন, তারা বলল অনেকগুলো জীবাণু আমরা দেখছি খাবারের মধ্যে পড়ে আছে, দেখি তো মুহাম্মদ যে কথা বলেছে এই কথা সত্য কিনা। আল্লাহ রাসূলের হাদিসকে সত্য কিনা দেখার জন্য, নবীজিকে পরীক্ষা করার জন্য 40 জন বিজ্ঞানী ওই মাছি খানাকে খাবারের মধ্যে যখন ডাবিয়ে দিলেন, কিতাব সাক্ষী দিয়েছে সাথে সাথে খাবারের জীবাণুগুলো সরে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলছে দুইটা হাদিস আমরা অবান্তর ঘোষণা করতে পারি নাই। এবার 3 নম্বর হাদিস হলো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাঠাইছেন, আবার একটা সময় যখন হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মাটির নির্যাস থেকে মানুষদেরকে পাঠিয়েছেন, মূলত আমরা এসেছি মাটির একটি নির্যাস থেকে। আমরা যদি বলি যে আমি নিজে শরীর থেকে যদি কোনো মাটি খুঁজে পাই, কোনোদিনও মাটি খুঁজে পাবেন না। আজকে আপনি আমি কখনোই বলতে পারবো না যে আমরা মাটি, না না না, এই কথা কখনোই বলা যাবে না আমরা মাটির তৈরি কিংবা মাটি। সম্মানিত হাজিরিন, আমরা মাটির নির্যাস থেকে এসেছি, সরাসরি মাটি নয়। সরাসরি যদি মাটি থেকে যদি কোনো মানুষ তৈরি হয়ে থাকেন, তাহলে একজন মানুষই সরাসরি মাটি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তিনি হলেন আমাদের প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া আর কেউ মাটির নয়, শুধু একেবারে মাটির সম্পূর্ণ মাটি হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, আমরা হলাম মাটির নির্যাস থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা নাপাক পানি থেকে আমরা এসেছি, যার কারণে পৃথিবীর জমিনে আমরাও কিন্তু একেবারে সরাসরি মাটি থেকে আসি নাই। আল্লাহ বলেছেন মাটির নির্যাস থেকে তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি, আবার যখন সময় হবে তোমাদেরকে মাটির মধ্যে নিয়ে আসবো। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু আছে কি নাই? জোরে বলেন মৃত্যু আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফস, সমস্ত মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যখন আমরা পৃথিবীর জমিন থেকে চলে যাব, মাটির মধ্যে যখন রাখবে একজন সন্তান কিংবা বাবা, পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, তাকে গোসল করানো হয়, কাফনের কাপড় পরানো হয়, জানাজার নামাজ পড়ানো হয়। জানাজার নামাজ শেষ হয়ে যায়, আত্মীয় স্বজনদের থেকে চিরবিদায় দেওয়ার জন্য এমন একটি গাড়ি আমাদের কাছে চলে আসে, যেই গাড়ির কোনো ইঞ্জিন নাই, যেই গাড়ি তেল দিয়ে চলে না, যেই গাড়ি গ্যাস দিয়ে চলে না, যেই গাড়ি মানুষের কাঁধে কাঁধে চলে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই খাটিয়ার মধ্যে যখন লাশ নিয়ে যায়, কবরের মধ্যে রাখার পরে পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যে তাদের উম্মতদের যখন মৃত্যুবরণ হতো, কবরের মধ্যে রাখার সময় 2টা প্রশ্ন করা হতো, মান রব্বুকা ওয়া মান দীনুকা, এই পর্যন্তই। কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতদেরকে 3টা প্রশ্ন করা হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর জমিনে আপনি প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। ইয়া রাব্বুল আলামিন পাঠানোর পরে আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে পাঠাইলেন, আবার জান্নাত থেকে তাদেরকে জমিনের মধ্যে বিচরণ করালেন। অনেক লম্বা কথা। জান্নাতের মধ্যে থেকে যখন আপনি আদম এবং হাওয়াকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো পারতেন পৃথিবীর জমিন থেকে সরাসরি আবার তাদেরকে জান্নাতে দিতে, কেন আপনি কবরের কাজটা করলেন?
কবর কেন আবার মাঝখানে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, তাম পৃথিবীটা আমি যার জন্য বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বন্ধুরা, বাবাজিরা, প্রশ্ন যদি হয় আল্লাহ রাসূল কতটুকুর জন্য রাহমাতাল লিল আলামিন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানাইলেন। 7 আসমানের পরে হলো বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, এরপরে 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দার পরে আরশে মুআল্লা, আরশে মুআল্লা থেকে 7 জমিন তাহতা সারা পর্যন্ত পাহাড় নদী নালা যা কিছু দেখছেন, তাম পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুর জন্য আল্লাহ তাআলা সাজাইছেন, তাম পৃথিবীর জন্য আল্লাহ তাআলা যতটুকু রব, আমার বন্ধু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতটুকু জায়গার জন্য রব, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু জায়গার জন্য নবীজিকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা, পৃথিবীর জমিন থেকে মানুষ যখন দুনিয়ার মধ্যে থেকে কবরে চলে আসবে, আমি পৃথিবীর জমিনে আমার বন্ধুকে রহমত করে পাঠাইলাম। তাম পৃথিবীর মানুষকে আমি মাত্র 2টা প্রশ্ন করার জন্য রেখেছি। এক হলো মান রব্বুকা মান দীনুকা, অন্য নবীদের উম্মতদের জন্য। কিন্তু আমার নবীর উম্মত যারা হবে, তারা যখন পৃথিবীর জমিনের মধ্যে থেকে বিদায় হয়ে চলে যাবে, তাদেরকে আমি 3টা প্রশ্ন করার সুযোগ রেখে দিয়েছি। এক হলো মান রব্বুকা, 2 হলো মান দীনুকা, 3 হলো মান নাবিয়্যুকা ওয়া মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। ও মুসা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, 2টা প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে। 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো, যারা পৃথিবীর জমিনের মধ্যে নবীজিকে মহব্বত করেছে, যারা নবীজিকে ভালোবেসেছে, আমার এই বন্ধুকে ভালোবাসার কারণে 3টা প্রশ্ন এজন্য করেছি, যখন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, পৃথিবীর জমিন থেকে মুমিন হয়ে খালেস অন্তরটাকে নিয়ে যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে যেই কবরের মধ্যেই থাকবে, সেই কবরটাকে আমি তার জন্য জান্নাত বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যার কারণে পৃথিবীর জমিনের মধ্যে মানুষ এসেছে, আবার পৃথিবীর জমিন থেকে কবরের মধ্যে যাবে, আবার সেখান থেকে আবার তাদেরকে তারাতান উখরা পৃথিবীর জমিন থেকে আবার উপরে উঠানো হবে, বিচার কার্যালয় শুরু হয়ে যাবে। বলতেছিলাম সেটা না, যখন পৃথিবীর জমিন থেকে মানুষ ইন্তেকাল করে চলে যায়, 3টা প্রশ্ন করে, প্রশ্ন করার সময় কবরের মধ্যে ফেরেশতা আসে কিনা? জোরে বলেন, আসে কিনা? ফেরেশতা আসার পরে যখন তাকে প্রশ্ন করা হয়, প্রশ্ন করার কারণে উত্তর দিয়ে থাকে, ওই 40 জন কানাডিয়ান ব্যক্তি যারা বিজ্ঞান ছিলেন, তারা বলল 3 নাম্বার হাদিসটা আমরা মিথ্যা বলে অবান্তর ঘোষণা করব। সেটা হলো এই কবরের মধ্যে শোয়ানোর পর 3টা প্রশ্ন করা হয়, আর ওই কবরের মধ্যে নাকি ফেরেশতা আসে। আমরা দেখব কিভাবে কবরের মধ্যে ফেরেশতা আসে। যার কারণে তার মধ্য থেকে একজন ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, ওই কবরের মধ্যে তাকে শোয়ানো হলো। শোয়ানোর পরে 40 জন বিজ্ঞানী তারা নিয়ত করেছে, কবর থেকে ছোট্ট একটা সিসিটিভি ক্যামেরার একটা পাত্র তারা কবরের ভিতরে রেখে দিয়েছে, ওখান থেকে তার দিয়ে তারা শুনেছে, মুসলমান বলেছে 40 কদম দূরে সরে যাওয়ার পরে ফেরেশতা আসে। ফেরেশতা দেখার জন্য কবর থেকে 40 কদম কিংবা একটু দূরে বড় একটি প্রজেক্টর দিয়েছে, প্রজেক্টর অর্থাৎ বড় একটি মনিটর দিয়েছে। তারা ফেরেশতা দেখবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অবান্তর বলে ঘোষণা করবে। এই নিয়ত করে তারা সুন্দর করে চেয়ার টেবিল নিয়ে পর্দার সামনে বসে গিয়েছে। আর ওই দিক থেকে যে ব্যক্তি চলে গিয়েছে, কবরে রাখার পরে 40 কদম দূরে যখন মানুষ সরে গিয়েছে, ঠিক ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যা বলেছেন, আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, কবরের মধ্যে 2 জন ফেরেশতা চলে এসেছে। 2 জন ফেরেশতা আসার সাথে সাথে ওই কবরের মধ্যে যে সিসিটিভি ক্যামেরাটা দিয়েছিল, ওই সিসিটিভি ক্যামেরাটা আস্তে আস্তে পুড়ে পুড়ে ছাই হয়ে হয়ে প্রজেক্টর পর্যন্ত যাওয়ার পরে বিকট একটি আওয়াজ হয়ে প্রজেক্টর ব্লাস্ট হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে সবচেয়ে প্রধান যিনি, তিনি বললেন, ও
40 জনের মধ্যে তিনি বলছেন, ও বিজ্ঞান ভাইরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, মুসলমান যে কথা বলেছে এটা মিথ্যা বলতে পারে না। মুসলমান বলেছে 2টা ফেরেশতা আসে, আর ফেরেশতা যদি আসেই, ফেরেশতা হলো নূরের তৈরি, একজন ফেরেশতা আর একজন ফেরেশতা 2 নূরের সাথে সংস্পর্শ হয়েছে, আর 2 নূরের সাথে সংস্পর্শ হওয়ার কারণে খুব বিকট একটি প্রজ্বলিত হয়েছে কবরটা, যার কারণে ওই নূরের আলোতে আমাদের সিসি ক্যামেরা সহ প্রজেক্টর সহ ভ্রষ্ট হয়ে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3টা হাদিস বাদ দিয়ে দিল, তারা পারলো না। 4 নাম্বার হাদিস, অনেক লম্বা আলোচনা, সংক্ষেপ করে দেব। 4 নাম্বার হাদিস, এবার বিজ্ঞানীরা বলতেছে স্যার 3টা হাদিস তো আমরা মিথ্যা বলে ঘোষণা করতে পারি নাই, শেষ নাম্বার হাদিসটা দেখি পারি কিনা। শেষ নাম্বার হাদিস হলো সাহাবীদেরকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, পৃথিবীর জমিনে মানুষ যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, মানুষ ঠিকই যেমন ভালো থাকে আবার রোগাক্রান্ত হয় কি হয় না, অসুস্থতা আসে কি আসে না, অসুস্থ হয় কি হয় না। আমাদের জমিনের মধ্যে এখন মানুষ অসুস্থ হয়, হার্টের রোগে আক্রান্ত হয়, মাথার মধ্যে টেনশন থাকে, কি করবে না কি করবে, এই ধরনের অনেক টেনশন থাকে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছে, সাহাবীরা শুনে নাও, এই যে কথাটা বলছি এটা তিরমিজির মধ্যেও আছে, বুখারীর মধ্যেও আছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হার্টের রোগে আক্রান্ত হয়ে যায়, ওই ব্যক্তির কলবটা, হার্টটা যখন নষ্ট হয়ে যায়, তখন তারা বড় একজন ওপেন হার্ট সার্জিং একটা হাসপাতালে যায়, সেখানে যায় তারা চিকিৎসা করার জন্য নিয়ত করে, ঠিক কি ঠিক না? এই হার্টকে ভালো করার জন্য হার্টের মধ্যে রিং পরানো হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে হার্টের মধ্যে রিং পরানো হয়। আল্লাহ রাসূল বলেছে, সাহাবীরা, হার্টের রোগে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে যায় এবং যদি কোনো ব্যক্তির মাথার মধ্যে 2টা কথা থাকে, এক হলো সে যদি একটা মাথার মধ্যে টেনশন করে কোনো মানুষের সাথে কিংবা আত্মীয় স্বজনদের সাথে, কথার মধ্যে কাটাকাটি হলো, ঝগড়া ফেসাদ হলো, তখন তারা নিয়ত করে ফেলে তারা বিষ খাবে কিংবা ফাঁসি নেবে, আত্মহত্যা করবে। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বেড়াদের চালাতে নাই আছে? তাহলে শুনে নেন, তাদেরকে ঔষধ দিয়ে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যাদের মাথার মধ্যে টেনশন থাকে বিষ খাবে কিংবা আত্মহত্যা করবে, আর যাদের হার্টের রোগ থাকে, এই ধরনের রোগ যদি থেকে থাকে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছে, সাহাবীরা, তাদেরকে তোমরা তালবিনা বক্ষণ করাবে, তাহলে তাদের হার্টের রোগ ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 40 জন বিজ্ঞানী এই হার্টের রোগের ঔষধ খোঁজা শুরু করলো। তারা বললো, আমরা ডাক্তার হয়েছি, বিজ্ঞান হয়েছি, আমরা তো ডাক্তারি করার সময় কলেজে পড়ালেখা করেছি কিংবা ডাক্তারের কোনো স্টুডেন্ট হয়েছি, আমাদের স্যারেরা কোনোদিন আমাদেরকে এই হার্টের রোগের ঔষধ তালবিনা দেয় নাই, আমরা তো তালবিনা খুঁজে পাই না, তালবিনা কোথায় পাবো? তারা সুযোগ খোঁজা শুরু করেছে, তালবিনা কোথায় পাবে। ও আমার বন্ধুরা, বাবাজিরা, আপনারা নিজেও যদি মাওনা চৌরাস্তা থেকে শুরু করে তাম বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কিংবা ভারতের বিভিন্ন জায়গায় হাসপাতালে যদি যান হার্টের রোগের চিকিৎসার জন্য, কোথাও আপনারা নিজেরাও তালবিনা খুঁজে পাবেন না, যেহেতু এই তালবিনার চিকিৎসক হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন, আল্লাহ রাসূল ডাক্তারের ডাক্তার ছিলেন, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? নবীজির চরিত্রটা কত সুন্দর ছিল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চরিত্রের সাথে আমাদের চরিত্র করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? হাত উঠিয়ে বলুন, নবীজির চরিত্রের সাথে আমাদের চরিত্র করতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহু আকবার। নারে তাকবীর বলবেন, সাথে সাথে একটু নারে রিসালাতও বললেন। আল্লাহর সাথে নবী আছে কি নাই? জোরে বলেন, আল্লাহর সাথে নবী আছে কি নাই? আমার আল্লাহর সাথে নবীজি আছে। আমরা নিজেরাই পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই?
আজকের এই মাহফিলে একজন ভাই মুসলমান হবে শুনেছি, খুব ভালো কথা, আমি শুনে খুব খুশি হয়েছি। আমি নিজে অধমের হাতে 10 জন হিন্দু মুসলমান হয়েছে কালেমা পড়ে, যার কারণে আজকে এইখানে বসে যেহেতু শুনেছি একজন ভাই মুসলমান হবে, আমাদের ধর্মের মধ্যে আসবে, আমি খুব খুশি হয়ে গিয়েছি। ও আমার বন্ধুরা, বাবাজিরা, যারা জ্ঞানী আছেন, যাদের ব্রেন ভালো আছে, একটু বুঝে নেন। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে পারে কথায়। জ্ঞানী যে তাকে ইশারা দিবেন বুঝে যাবে, ঠিক কিনা? হিন্দু ব্যক্তিটা, বিধর্মীওয়ালা ব্যক্তি মুসলমান হবে, সে কি পড়ে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে? কথা বলেন না কেন? এ ভাই কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে? না, দরকার নাই, না না, কোনো দরকার নাই। আপনারা ফতোয়া দিয়েছেন, আমি দেই নাই। কালকে আমাকে বলবেন কিংবা আমার বিরুদ্ধে কথা বলবেন, হুজুর আপনি ফতোয়া দিয়েছেন। না, আমি ফতোয়া দিই নাই। হাজারো হাজারো মানুষের সামনে আপনারাই ফতোয়া দিয়েছেন। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি নাই? চিৎকার দিও না, আছে কি নাই? যেখানে নারায়ে তাকবীর আছে সেখানে নারায়ে রিসালাত আছে, ঠিক কি না? তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, কিতাব খুলে দেখেন আদাবুল মুফরাদ। আমি কি বলে ইবনে মাজাহ শরীফের হাদিসটা বলছি না, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যেও এসেছে আল্লাহ রাসূলের সাহাবী বলেছেন তার পায়ের মধ্যে অসুস্থতা হয়েছে। কিংবা আদাবুল মুফরাদ, এই কিতাব বৈরুত লেবাননের ছাপা, এই বৈরুত লেবাননের ছাপা কিতাবের মধ্যে 964 নাম্বার হাদিস। কাগজ কলম যদি থেকে থাকে লিখে নেন, বৈরুত লেবাননের ছাপা আদাবুল মুফরাদ, এই কিতাবের মধ্যে 964 নাম্বার হাদিসের মধ্যে লেখা আছে ইবনে উমর নামক একজন ব্যক্তি অসুস্থতা হয়েছে। এ আমার বন্ধুরা, বাবাজিরা, আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা এতক্ষণ বসে আছি কষ্ট করে, আমাদের পায়ে জিজি ধরে কি ধরে না? জোরে বলেন, ধরে কি ধরে না? এ ভাই, জানার নাম ইসলাম নয়। আমি সব জায়গায় বলে থাকি, জানার নাম ইসলাম নয়, মানার নাম হলো ইসলাম, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমি বেশি জানি, আমি এটা বলবো না। আমি বেশি জানার পরে আমল করলাম না, সেই জানার কোনো মূল্য। জোরে বলেন মূল্য। জানতো বেশি শয়তান, ঠিক কিনা? জোরে বলেন এলেম শয়তানের আসিল কিনা? 9.5 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছে, অল্পের জন্যই, একটুর জন্যই লানতের তক গলায় দিয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে নিচে নামিয়ে দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জানার নাম ইসলাম নয়, মানার নাম হলো ইসলাম। ইবনে উমর অসুস্থতা হয়েছে, শুধু তাই নয়, আমরা যারা বসে আছি যদি পায়ের মধ্যে জিজি ধরে থাকে, আদাবুল মুফরাদের মধ্যে আসছে একজন সাহাবীর পায়ের মধ্যে জিজি ধরেছে। আর ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন পায়ের মধ্যে প্যারালাইজড হয়েছে, অসুস্থতা হয়েছে, যার জন্য এখন কি করতে হবে? ইবনে উমর আদাবুল মুফরাদ আরবি ইবারত কিতাবটার মধ্যে লেখা আছে, তার সাথে একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, তিনি তাকে বলছেন, যে ব্যক্তি অসুস্থতার মধ্যে পড়েছে তাকে ডাক দিয়ে বলতেছেন, তুমি তোমার জীবনের চাইতে সবচেয়ে বেশি যেই ব্যক্তিকে ভালোবাসো তার নাম ধরে ডাক দাও। কিতাব সাক্ষী দিয়েছে, আমার বানানো কথা নয়। যদি বানানো কথা আজকে বেড়াইদের চালার এখানে বসে বলে থাকি, কিংবা সব জায়গায় যদি বানিয়ে বলে থাকি, কাল কিয়ামতের ময়দানে আমার এই জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হবে। সম্মানিত হাজিরিন, সব জায়গায় মাহফিল হচ্ছে, ইজতিমা হচ্ছে, বিভিন্ন মসজিদে ওয়াজ হচ্ছে, কিন্তু কোন জায়গায় সোজা কথা হচ্ছে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সোজা কথা বলতেই হবে। যার কারণে ইবনে উমর বলেছে, ওই হাদিসের মধ্যে লেখা আছে, তারই একজন ব্যক্তি বন্ধুত্ব, তাকে বলছে, তোমার কাছে সবচেয়ে বেশি মহব্বত, তুমি যাকে জীবনের চাইতে যাকে বেশি মহব্বত করো, উযকুর আহাব্বান নাস ইলাইকা, তার নাম ধরে ডাক দাও। কিতাবটা সাক্ষী দিয়েছে, ওই ইবনে উমর ইবনে আব্বাস হাদিস স্পষ্টভাবে দলিল দিয়েছে, সুস্পষ্টভাবে ওই কিতাবের মধ্যে লেখা আছে, ইয়া মুহাম্মাদা বলার সাথে সাথে তার পায়ের প্যারালাইজড জিজি ভালো হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যদি কোনো ব্যক্তি অসুস্থতার মধ্যে পড়ে যায় তাকে তালবিনা বক্ষণ করাও। তালবিনা বক্ষণ করলে তার মাথা থেকে টেনশন চলে যাবে, তালবিনা বক্ষণ করলে তার হার্টের রোগ ভালো হয়ে যাবে। এ ভাই, আমাদের জমিনে হার্টের রোগী আছে কি নাই? বহু মানুষ হার্টের রোগে আক্রান্ত হয়ে মারা যায় কি যায় না? যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, ঘরের ভিতরে মা বোনেরা আছেন, অনেকে মা বোনদেরও হার্টের রোগ হয় কি হয় না? ভালোভাবে একটু বলে যাই, একটু ভালো করে শুনে যান। যদি কোনো ব্যক্তি তালবিনা বক্ষণ করে, ওই ব্যক্তিরা এই রোগে আক্রান্ত হবে না। আর তালবিনা হলো, বলে দিয়ে শেষ করে দিচ্ছি, যেহেতু আমার পরে আবার প্রধান বক্তা আছেন এবং আমারও গাজীপুর চলে যেতে হবে, আবার একটু আপনাদেরকে একটু সময়ও দিতে হবে। তালবিনা হলো, যদি কোনো মুসলমান ভাই তার বাড়িতে গরু লালন করে কি করে না? এ ভাই, আমাদের গাভী আছে না নাই? আমরা পালি না, কিংবা আপনারা গ্রামে গাভী তো পালেন, ঠিক কিনা? গাভী দুধ দেয় কি দেয় না? অরিজিনাল দুধ। আজকে দুধের মধ্যে ভেজাল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ফলের মধ্যে ভেজাল আছে না নাই? ব্যবসায় ভেজাল আছে না নাই? মিথ্যা আছে না নাই? ফরমালিন আছে না নাই? এই ফরমালিন, ভেজাল যা কিছু আছে, আজকের মাহফিল থেকে তওবা করে আমরা দূর করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার যে ব্যবসায়িক ভাইরা আছেন, ওজনে কম দেওয়ার লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে যদি ফল কিনতে যান বাজারে, ওই ফলের মধ্যে ওজনে কম দেয় আছে না নাই? আমরা দেখি এই ফলে ওজনে কম দেওয়া মানে কি জানেন? ওই যে কাগজের প্যাকেট আছে না নাই, এই কাগজের প্যাকেটের নিচে মোটা একটা কাগজ দেয়, এবং ওই মোটা কাগজের নিচে ওই আপেল কমলার মধ্যে প্লাস্টিক থাকে না, থাকে না? আমি মানে কি করে সরাসরি আপনাদেরকে ধরাই দিচ্ছি এই সুরবেটাকে। অর্থাৎ কি করে, ওই কাগজ দেয়, প্লাস্টিক দেয়, দিয়ে এটার মধ্যে মোটা বানায়, ঠিক কিনা? এর মধ্যে ধরে নিলাম 50 গ্রাম চলে গেল, নাকি? ধরে নিলাম 50 গ্রাম চলে গেল। এখন এই কাগজের মধ্যে যদি আপনাকে ফল দেয় 50 গ্রাম, সে নিয়ে গেল না? তাহলে এই ব্যক্তিটা এই ওজনে কম দিল কি দিল না? কাল কিয়ামতের ময়দানে ধরা পড়তে হবে কি হবে না? আপনারা যদি ফল কিনেন, দোকানদারকে বললেন, ভাই আমাকে ওই প্যাকেটে দিও না, পলিথিনে দাও। আমি যেই কাজ করি সেটা আপনাদেরকে শিখাই দিলাম, যে কাগজে নিয়েন না। কেননা আমি নিজে দেখছি, একদিন কাগজ নিলাম, এত ওজন কা, চাইয়া দেখি ভিতরে সর্বনাশ, কাগজ আর কাগজ। তার মানে বুঝলাম, ও তুমি এইখানে এই কাজটা করছো। এরপর থেকে শিক্ষা হয়েছে, আর কাগজ দিয়ে ফল আনবো না, আনলে পলিথিন দিয়ে আনবো। আপনারাও আনবেন, ঠিক আছে? সম্মানিত হাজিরিন, তোকে এই কথা বলে শেষ করছি। দুধের মধ্যে ভেজাল আছে কি নাই? পানি দেয় কি দেয় না? আপনারা দেন? মিথ্যা কথা বললেন না, ধরা পড়তে হবে আল্লাহর কাছে। দেন কি দেন না? দেন। মাহফিলে যদি কন যে দেই, তাহলে তো মান ইজ্জত যা আছে সব চলে যাবে, ঠিক কিনা? খবরদার, দুধে পানি দিয়েন না। আপনি যেইভাবে বিক্রি করবেন, এতেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক রিজিক দেবে, ঠিক কিনা? এই খাঁটি দুধ নেবেন, হাফ কেজি দুধ। কত দুধ? হাফ কেজি দুধ নেবেন। হাফ কেজি দুধটাকে আগুন দিয়ে মা বোনদেরকে বলবেন এটা গরম করে দেওয়ার জন্য। আমরা বলি জাল দেওয়া, নাকি? জাল দিয়ে এটার মধ্যে এই দুধটাকে আরো গাঢ় করবেন, অর্থাৎ 250 গ্রামে 1 পায়ে পরিণত করবেন। এরপরে ওই দুধের উপরে যে নন ফ্যাটাবল, যেটাকে বলা হয় সর, ওই সরটা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে দিবেন। সর আপনারা খাবেন না, যাদের হার্টের রোগ আছে, যাদের দুশ্চিন্তা আছে, তাদেরকে বলছি। আপনারা এই দুধটাকে ভালো করে জাল দেওয়ার পরে আলাদা একটা পাত্রের মধ্যে রাখবেন। রাখার পরে সরটা ফালাইয়া দিবেন। সর ফালাইয়া দেওয়ার পরে ওই দুধের মধ্যে আবার হাফ গ্লাস একটু পানি দিবেন। যেহেতু দুধটা একটু বেশি গাঢ় হয়ে থাকলে হার্ট হয়, গ্যাসের সমস্যা হয়, যার কারণে একটু পানি দিবেন। পানি দেওয়ার পরে 2 চামচ মধু দিবেন। কি মধু? খাঁটি মধু 2 চামচ মধু দিবেন। এবং ওই দুধের মধ্যে 1 চামচ জবের গুঁড়া কিংবা বার্লি দিবেন। জবের গুঁড়া কিংবা বার্লি দিবেন। দিয়ে এটাকে চামচ দিয়ে মন্থন করবেন। মন্থন করতে করতে দেখবেন একটা ঔষধের মতো হয়ে যায়। যদি কোনো ভাই কিংবা যদি কোনো বাবাদের হার্টের রোগ থাকে, দুশ্চিন্তা থাকে, তাহলে এই তালবিনা আপনি বানায়া যদি 40 দিন পর্যন্ত বক্ষণ করেন, যেই 40 দিন তালবিনা বক্ষণ করবেন, ওই 40 দিন রাত্রে ভাত খাবেন না। এই ঔষধ খাওয়ার পরে শুইবেন, ঘুমাবেন, চলাফেরা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যদি ইয়াকিন থাকে আর যদি ইখলাস থাকে, ওই ব্যক্তি যদি এইভাবে ঔষধ বানিয়ে খায় 40 দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির হার্টের রোগ ভালো করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হলো তালবিনা। তালবিনা শেষ,
আমার আলোচনাও শেষ, যেহেতু আমি অনেক লম্বা আলোচনা নিয়ে এসেছিলাম, আজকে আর আপনাদেরকে সময় দিতে পারলাম না। সম্মানিত হাজিরিন, 40 জন কানাডিয়ান বৈজ্ঞানিক তারা যখন বোর্ডের মধ্যে বসেছে, 40 জন 4টা হাদিস মিথ্যা কথা বলবে, মিথ্যা ঘোষণা দিবে। 4 হাদিস যখন মিথ্যা ঘোষণা দিতে পারে নাই, 40 জন বিজ্ঞানী জায়গার মধ্যে বসে ওই জায়গাতেই বসে সমস্বরে তারা কালিমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 জন বিজ্ঞানী নবীজির আদর্শ, নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির জবান মুবারকের বাণী, 40 জন হাদিস মিথ্যা অবান্তর ঘোষণা করার নিয়ত করেছিল, তারা পারে নাই। দেখেছে আল্লাহ রাসূল যা বলেছে চিরন্তন সত্য কথা, আর ওই চিরন্তন সত্য কথা হওয়ার কারণে তারা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নবীজির আদর্শ আমরা ধরতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসার মতো বাসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে যদি নবীজিকে ভালোবেসেই থাকেন, আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে ভালোবেসেছিল, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু সাহাবী হযরত উসমান বিন জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো কাজেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের একটা উপকার করেছে। শুনবেন? জোরে বলেন, শুনবেন? মুসলমানের উপকারটা হলো, তৎকালীন সময় আরবের মধ্যে একটি কূপ ছিল, কূপটির নাম ছিল বীরে রাউমা। কি ছিল? বীরে রাউমা একটি কূপ, রাউমা নামক একটি কূপ ছিল। সেখানে মানুষ পানি বক্ষণ করত। কিংবা মুসলমান গেলে ওই ইহুদিরা নাসারা মুসলমানদেরকে পানি দিত না, কিংবা কষ্ট দিত, যার কারণে ওই পানি কূপটা যার ছিল ওই ব্যক্তি মুসলমান ছিল না, সে ইহুদি ছিল, তার কাছে মানুষ পানি ক্রয় করে নিয়ে যেত। যখন মুসলমানের পানির অভাব পড়ে গেল, তখন তারা নিয়ত করলো ওই কূপে যায় তারা পানি বক্ষণ করবে, পানি আনবে, কিন্তু সেই সুযোগ তাদের ছিল না। আল্লাহ রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, উসমান শুনে নাও, যে ব্যক্তি বীরে রাউমা নামক এই কূপটি মুসলমানদের উপকার করার জন্য কিনে দেবে, কি করে দিবে? জোরে বলেন, কি করে দিবে? কিনতে হলে টাকা লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? এই যে আজকে যে মাহফিল করলো, এত সুন্দর প্যান্ডেল সাজাইলো, এত কিছু করলো, টাকার দরকার পড়ছে কিনা? জোরে বলেন। তাহলে এই আপনাদেরকে বসার সুযোগ যারা করে দিয়েছে, অর্থ খরচ হয় নাই? এখন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি যদি আপনাদের কাছে আবেদন করি, তাহলে আপনারা কি একটু সহযোগিতা করবেন? জোরে বলেন, করবেন? সবাই তো ইনশাআল্লাহ বলছেন। আর যদি চাওয়া শুরু করি, তখন তো আর ইনশাআল্লাহ থাকবে না, ঠিক কিনা? কিন্তু আপনাদের কাছে বলে দিচ্ছি, জান্নাতের বাগানে বসে কিছু আপনারা হাদিয়া কিংবা কিছু টাকা পয়সা যদি দিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন